এমন কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। দর্শক, ইন্ডিয়ার মাটিতে বসে কি একটা খেলা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে কি চাপ দিল না দিল এতে কিছু আমাদের আসে যায় না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক কুটচাল চালছেন। আর তার সেই পরম মিত্র ভারত তাকে প্রকাশ্যে এবং গোপনে উভয় দিক দিয়েই মদত দিয়ে যাচ্ছে। ভারতের একটা মুখ্য উদ্দেশ্যই হলো যে করেই হোক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে রাখা। এতে করে ভারত বিভিন্ন উপায়ে তারা তাদের বিশেষ সুযোগ সুবিধা এবং ফায়দা লুটে নেবে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস বুঝে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং তিনি কি করেছেন এ ব্যাপারে বিশাল একটা হুঙ্কার দিয়েছেন। তিনি মিডিয়াতে হুঙ্কার দিয়ে বলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে। প্রশাসনে লুকিয়ে থাকা বিভিন্ন স্তরের ক্যাডাররা এবং আমলারা কি করছে, আবারও শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে আবারও নতুন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার মারফতে তারা যোগসাজশ চালিয়ে যাচ্ছে। যে করেই হোক আওয়ামী লীগকে সামান্য নির্বাচনে অন্ততপক্ষে যদি নির্বাচনটা দিয়ে দুই একটা সিটও যদি অন্ততপক্ষে দেওয়া যায় তাহলে এটাই হবে আওয়ামী লীগের পরম বিজয়। আর এটা বুঝে গেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার দল, যার কারণে সবার আগেই হুঙ্কার দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে এবং তার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কখনো সফল হবে না। যারা এই ধরনের চেষ্টা বা পায়তারা করছে তাদের এই ষড়যন্ত্রগুলোকে একেবারে নস্যাৎ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, শেখ হাসিনা মূলত শেখ মুজিবের মেয়ে, ব্রেইনওয়ালার মেয়ে। শেখ মুজিব যেমন দূরদর্শী এবং রাজনৈতিক দূরদর্শিতা সবসময় পটু ছিল, সেই রাজনৈতিক দূরদর্শী নেতার মেয়ে হচ্ছে শেখ হাসিনা। তার ব্রেইন একেবারে শার্প, তার কুটোচালের কাছে অনেকেই হার মানে। বর্তমানে শেখ হাসিনা এমন কিছু কুটোচাল চালছেন এই বাংলাদেশকে নিয়ে, যাতে করে তিনি ওনার দেশে ফেরাটা খুব সহজ হয়ে যায় এবং আবারও নির্বাচনে অন্ততপক্ষে অংশগ্রহণ করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে জনমনে এখন নানা প্রশ্ন, হঠাৎ করে কেন এই ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখন অন্ততপক্ষে অন্তর্বর্তী সরকার ভাবছে না। এ নিয়ে জনমনে নানা ক্ষোভ। তাহলে কি শেখ হাসিনা নতুন কোনো কুটোচাল ছেলেছেন, যার কারণে ডক্টর ইউনুসের মুখ থেকে এমন একটা নরম সুরে একটা কথা বের হলো? দর্শক, এদেশের আপামর জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা। কিন্তু দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে হয়তো অংশই নিয়ে নেয় এমন একটা অবস্থা। তারপর আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত তারা আপাতত নিচ্ছেন না। তার মানে কি বোঝাচ্ছে, হয়তোবা ভারত এবং ভারতের এজেন্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা মিলে এবং বাংলাদেশে যারা দেশবিরোধী কিছু চাটুকারেরা রয়েছেন সবাই মিলে হয়তোবা একসাথে যুগ সাজস করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর অথবা আওয়ামী লীগকে আবারও নির্বাচনে নিয়ে আসার জন্য একটা চেষ্টা বা পায় তারা চালানো হচ্ছে। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামী একেবারে জিরো টলারেন্স দিয়েছে যে কোনো মূল্যেই আওয়ামী লীগকে যেন নির্বাচনে না আসতে দেওয়া হয় এবং আওয়ামী লীগ যেন কোনোভাবে নির্বাচন না করতে পারে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছাত্রছাত্রীরা এসে মিছিল মিটিং আন্দোলন করছে যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। দর্শক, অবশেষে কি শেখ হাসিনার সেই কুটোচালটা, অবশেষে কি শেখ হাসিনার সেই হুঙ্কার আর দাম্ভিকতায় কি জয়ী হতে চলেছে? এদেশের বিপ্লব কি আবারও ধ্বংস হওয়ার পথে? দর্শক,